অবশ্যই সক্ষম হব, কারণ আমার রাসূল বলেছেন যে চেষ্টা করে সে পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল নদীর তলে দেশে চলে গেলেন। কানের দুল অথবা আংটিটা তার হাতে দিয়ে বললেন, রে পাগল, তাড়াতাড়ি আংটি আর কানের দুল নিয়ে রাজার দরবারে চলে যাও, তুমি সাকসেসফুল হয়ে গেছো, তোমার চেষ্টা সফল। সুবহানাল্লাহ। সে দুল নিয়ে গেছে, বলতেছে, রাজা মশাই দেখেন, আপনার ঘোষণা অনুযায়ী আমি কিন্তু এখন আপনার মেয়েকে বিয়ে করব। রাজা বলতেছে, কি পাগলে কি কয়? পাগলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। পাগল তো ওই সময় বলে দিল, দেখেন আমি এরকম পাগল নই, আমি হচ্ছে আখিরাতের পাগল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার পাগল নই, আমি আখিরাতের পাগল। আমি আমার রাসূলুল্লাহর হাদিসকে একটু টেস্ট করতেছিলাম, দেখলাম যে আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন, চেষ্টা যে করবে সে কোনোদিন বৃথা যেতে পারে না। এজন্য আজকে যদি আমি চেষ্টা করি, সাধনা করি, আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, আল্লাহওয়ালা হইতে চায়, তাকওয়াবান হইতে চায়, মুত্তাকি পরহেজগার হইতে চায়, আল্লাহ তাদের জন্য বড় বড় হাইওয়ে রোডকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে চেষ্টা চালাইতে হবে। চেষ্টা যদি না করে বসে থাকেন যে আমি ভালো হইতে পারলাম না, আমি গুনাহের জীবন ত্যাগ করতে পারলাম না, আমি মুত্তাকি হইতে পারলাম না, এরকম যদি শুধু আফসোসই করেন, আফসোসে আপনাকে কোনো কিছু পাইয়ে দিবে না। আপনাকে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হাত পা বন্ধ করে মনে করেন বসে থাকেন ঘরের মধ্যে, বসে বসে চিন্তা করতেছেন, এক বস্তা চাল তো আসবেই আমার জন্য, আজকে আসবে, কাজ করতে হবে কিনা কথা বলেন? যদি এক বস্তা চাল আসতে হয়, তাহলে ওই রকম বুজুর্গি আপনার ভিতরে থাকতে হবে, আগে কিছু করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এজন্য আগে আমরা যা কিছু করব সব কিছু পাবো কোথায়? আল্লাহর অ্যাকাউন্টে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অ্যাকাউন্টের ব্যবস্থা করে রেখেছেন, যে আমরা প্রত্যেকটা আমল করব আর সেটা অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের শেষের দিকে বলেন, যে বাজারা পৃথিবীতে নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকটা নেক আমলকে অ্যাকাউন্টের মধ্যে জমা করে রাখবেন, এবং সেই অ্যাকাউন্টে তারা যে আমল করেছিল, নেক আমল করেছিল, সেই নেক আমলের দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ, 700 গুণ পর্যন্ত সেই অ্যাকাউন্টে জমা পাবে। হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আল্লাহ জানায় দিচ্ছেন, দুনিয়ার অ্যাকাউন্টে দেখেন না, বেশি টাকা জমা রাখলে আপনাকে অ্যাকাউন্ট বোনাস বা মুনাফা, ইন্টারেস্ট দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? আমরা যে এই কাজটি, যে আমলটি আল্লাহর জন্য করব, নিরঙ্কুশ ভাবে আল্লাহকে খুশি করার জন্য করব, সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকাউন্টে জমা রেখে দিবেন, আর এটাকে বাড়াইতে থাকবেন, বাড়াইতে 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 এটাকে উহুদ পাহাড়ের পরিমাণ করে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে একটু আগে এত লোক, এই যে টাংটা ভরে গেছে মনে হয় টাকায়, হ্যাঁ, এত টাকা দিছে লোকজন, এত টাকা দিছে, এই যে টাকাটা দিছে, এই টাকাটা কার অ্যাকাউন্টে গেল? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, কারণ এটা আল্লাহকে খুশি করার জন্যই দেয়া হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, যে ব্যক্তি একটা পয়সা, একটা দিনার, এক টাকা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে ব্যয় করবে, রব্বুল আলামিন নিজের হাতে ওই টাকাটাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়ে। নিজের হাতে, হাতের তালুতে ওই টাকাটাকে রাখেন। এই ঘোষণা দেওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ওয়াইফ ছিলেন, আমাদের মা জননী, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছোট্ট বয়সে রাসূলুল্লাহর ঘরে এসেছেন, মন মানসিকতাও ছোট্ট মানুষদের মতো। আল্লাহ রাসূলের এই ঘোষণা পাওয়ার পরে তিনি কাঁচা পয়সা, কয়েনগুলা জমাইতে থাকলেন, কাঁচা পয়সা জমাইতেছেন, আর কিছু টাকা পয়সা যখন, কাঁচা পয়সা যখন জমিয়ে ফেললেন, হঠাৎ করে একদিন তিনি বালতিতে পানি নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বালতিতে পানি নিয়ে সেই কয়েনগুলাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াশ করতেছেন, ধৌত করতেছেন খুব মন লাগায়। ইন দ্য মিন টাইম, এমন একটি সময় আমার রাসূলুল্লাহ
ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বলতেছেন, রে আয়েশা, তুমি পয়সা ধৌত করতেছো, হোয়াট হ্যাপেন, ঘটনা কি? তুমি টাকা কেন ধৌতেছো? পানি দিয়ে কি কেউ পয়সা ধৌত করে? করে না, তুমি কেন ধৌত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, নবী গো, যেদিন আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি একটা টাকাও খরচ করে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেয়। আমি চাই না আমার মাবুদ মাওলার হাতে ময়লা যুক্ত টাকা গিয়ে পড়ুক। সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন না যে টাকার ভিতরে, অনেক মানুষের তো এক্সচেঞ্জ হয়, টাকা বিনিময় হয় কিনা, একজনের হাত থেকে আরেকজন, কত মানুষ হাতের ভিতরে ময়লা থাকে আবার হাত দিয়ে টাকা ধরে, ঠিক কিনা বলে, এতে করে টাকাটা ময়লা হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি চাই না এই ময়লা যুক্ত টাকাটা আমার আল্লাহর হাতে গিয়ে পড়ুক, আমি চাই এত পুত পবিত্র মহান সত্তার হাতে পুত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি টাকা গিয়ে পড়ুক। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিলেন, এই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করেন এবং এই টাকাটাকে রাব্বুল আলামিন বড় করতে থাকেন। যেমনি ভাবে ঘোড়ার বাচ্চাকে ঘোড়ার মালিক যেভাবে খাওয়াইতে থাকে, বড় করতে থাকে, পালতে থাকে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে এই টাকাটাকে বড় করতে থাকেন। বড় করতে করতে 700 গুণ পর্যন্ত এই টাকাটা বৃদ্ধি পেয়ে যায়। 700 গুণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আজরান আযীমা, মহা পুরস্কার দান করবেন কিয়ামতের দিনে। মুমিনরা আশ্চর্যান্বিত হবে, বলবে, আল্লাহ আমি তো এরকম আমল করিও নাই, আল্লাহ এত বেশি সওয়াবের অধিকারী কেমনে হইলাম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ আছে না নাই? একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আমলের সুযোগ। আমরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে এসেছি। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমরা সবাই বলেছিলাম, হে আল্লাহ তুমি আমাদের মালিক মওলা, তোমার সকল আদেশ আমরা মানব। দুনিয়াতে এসেছি, দুনিয়াতে এসেই তো মনে করেন যখন আমাদের বুঝ চলে আসছে তখন তো আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, ঠিক কিনা বলে? কত নামাজ আমরা কাজা করেছি, কত যাকাত আমরা দেই নাই, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, ঠিক কিনা বলে? কত মানুষের হক আমরা নষ্ট করেছি। এজন্য আমাদেরকে এখনই সময় সতর্ক হওয়া, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা যিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে আমাদের করণীয় কি সেটা জানায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে আমরা সূরাতুল মুলক থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মালিক,
বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন, প্রাচুর্যময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে নিজের কথা বলতেছেন, তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রাচুর্যের কসম, আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় ইলাহ। সেই বরকতের কথা আল্লাহ বলছেন, বরকতের কথা বলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়াদিহিল মুলকু, আল্লাহর হাতে হলো সকল ক্ষমতা রাজত্ব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব পৃথিবীতে অসীম ক্ষমতার মালিক। আর দুনিয়াতে যারা মিনিস্টার মন্ত্রী রয়েছেন, দুনিয়ার রাজা বাদশা যারা, তারা হলো সসীম ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানান দিচ্ছেন, তাবারাকা আয় তানাজ্জাহা মিনাল হাদিসিল মুহদিসিন মিন সিফাতিল মুহদিসিন। এই পৃথিবীতে যে সমস্ত জিনিস ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে সমস্ত ধ্বংসশীল এবং যেগুলা নষ্ট হয়ে যায়, ওই সমস্ত সিফাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সকল রাজত্ব। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আবার আসেনি? আল্লাহর হাত দেখতে কেমন? এটার কোন সূরাত আকৃতি আছে কিনা? মুহাদ্দিসরা মুফাসসিররা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাকিকি যে হাতটা, এটা এরকম নয় আমাদের মতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাজাজি হাতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত দেখতে কেমন, সূরাত কেমন, এটার কোনো তাফসীর করা যাবে না। এটা হলো আয়াতে মুতাশাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েক রকমের আয়াত নাজিল করেছেন। এক রকম আয়াত হলো হুন্না মুহকামাতুন, এক রকমের আয়াত হলো মুহকামাত আয়াত। অর্থাৎ কোরআনুল কারীমের 500টি আয়াতে আল্লাহ আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন, এরকম 500টি আয়াত। এই আয়াতকে মুহকামাত নাম দেওয়া হয়েছে। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে মুতাশাবি, মানে হলো এগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিশ্বাস করতে হবে। এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করলে ঈমান চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? যেমন আমরা বলি আমাদের হাত আছে, আমাদের হাতে 5টা আঙ্গুল আছে, নখ আছে, আমাদের হাতের একটা নকশা, একটা নমুনা আছে না নাই? এখন আপনি যদি বলেন আল্লাহর হাত দেখতে কেমন, সূরাত কেমন, আকৃতি কেমন, এটা যদি খুঁজতে খুঁজতে আপনি পেরেশান হয়ে যাবেন। আর ওই খুঁজতে খুঁজতে যদি শয়তান আপনাকে পাকড়াও করে ফেলে, তাহলে আপনাকে বেঈমান বানায় ছাড়বে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিররা বলেছেন, আল্লাহর হাত রয়েছে মানে হলো আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব। অর্থাৎ আমাদের মতো আল্লাহ দেহধারী নন। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, কিন্তু আমাদের মতো আল্লাহ দেহধারী নন। লাইসা কামিসলিনা, আমাদের মতো নন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের মতো এই পৃথিবীতে কেউ নাই, এবং তার সাথে উপমা দেওয়া যাবে, মিসাল দেওয়া যাবে, এরকম কোন সত্তা পৃথিবীতে নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কথা কোরআন কারীমের অনেক জায়গায় এসেছে। যেমন সূরাতুল ফাতহের ভিতরে রাব্বুল আলামিন বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছিল তাদের হাতের উপরে। কাদের হাত? যারা নাকি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাত লাগায়া আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে চলার জন্য বায়াত গ্রহণ করেছিল, তাদের হাতের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ পড়েন। এইজন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যারা, তারা কখনোই আল্লাহর অস্তিত্ব আমাদের মতো, অর্থাৎ আল্লাহর সাথে তাসবিহ দেয় না। এই পৃথিবীর কোনো কিছু আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে না।
আল্লাহর হাত রয়েছে, হাতের অর্থ হচ্ছে কুদরাত, ক্ষমতা। যেমন বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণের ছাত্র এখানে আছে না নাই? বাংলাতে অনেকে অনার্স মাস্টার্স করে। বাংলা ভাষায় বলা হয়, নেতারা বেশি এই কথা ইউজ করে। তারা বলে ওইখানে তুই যা, ওইখানে আমার হাত আছে। কি বলে? বলে কিনা? বলে এখানে আমার হাত আছে। হাত কি তার এত লম্বা হইছে? মনে করেন সিলেটের জকিগঞ্জে বসে সে যদি বলে ঢাকাতে আমার হাত আছে, তার হাত কি এত লম্বা? হাত বলতে কি বুঝাইছে? ক্ষমতা। সে বুঝাইতে চাচ্ছে যে আমার হাত মানে আমার ক্ষমতা ওইখানেও চলে, তুমি যাও আমার কথা বলে দিও, কাজ হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীকে আল্লাহ জানান দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর হাতে সকল ক্ষমতা। ঠিক কিনা বলেন? নাকি আমাদের হাতে? আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহর হাতে সকল ক্ষমতা। সকল রাজাদের রাজা কে? সকল সম্রাটদের সম্রাট কে? সকল মিনিস্টারদের মিনিস্টার কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাই আল্লাহ জানান দিচ্ছেন, পৃথিবীর মুসলমানরা, পৃথিবীর মুমিনরা ভুলে যাও না, আল্লাহর কাছে সকল ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে, আচ্ছা বলেন, কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমাদের বাহিরে এখানে যারা রয়েছেন, আমাদের হুজুরের বয়ানের পরই যথেষ্ট সিন্ডির ব্যবস্থা আছে। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই গেট লাগিয়ে দেবো। দয়া করে আপনারা বাহিরে যারা আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেন। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি নান্দিস্কি গ্রামের উন্নয়নের রূপকার জনাব। আমরা যে আমল ছাড়া কোনো উপায় নাই আমাদের, এই কথাটা আপনারা বুঝতে হবে, আমাদেরকেও বুঝতে হবে এবং অপরকে বুঝাইতে হবে। আমার যে ভাইটি আজকে আমল করতেছে না, তাকে ধরতে হবে, বুঝাইতে হবে। বুঝতে পারছেন কিনা? নাকি আমরা একা জান্নাতে যাইতে চাই? আমি চলে যাব আর আমার আপন ভাই যাবে না, এটা কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। রে মুমিন মুসলমানেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলির মেম্বারদেরকে, ফ্যামিলির সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এইজন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন নিজে যেন রাসূল নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবী গো, আপনি নিজে নামাজি হয়ে যান, নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা আমাদের এই সমাজে, এই পৃথিবীতে বাস করতে গিয়ে আমাদের ফ্যামিলির, পরিবারের মানুষদেরকে বেশি আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চাই পরিবারের সবাইকে নিয়ে জান্নাতের একতলা আমরা দখল করে নেব। পারবো কিনা? কথা বলেন, পারবো কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে আমরা দখল করব। আল্লাহ আমাদেরকে দখলদারি দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের সাথে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে উত্তরাধিকারী বানাবেন। আল্লাহ বলছেন সূরাতুল মুমিনুনে, যারা 7টি গুণ অর্জন করতে পারবে আল্লাহ তাদেরকে উত্তরাধিকার বানাবেন, ওয়ারিসি দান করবেন। ওয়ারিসি সত্ত্ব যারা পায় তারা তো হাইকোর্ট, জজ কোর্টে মামলাও চালায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আমাদেরকে ওয়ারিসি সত্ত্ব দিবেন। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যাদেরকে আল্লাহ ওয়ারিসি সত্ত্ব দান করবেন, উত্তরাধিকার যাদেরকে আল্লাহ দিবেন, তারা জান্নাতুল ফিরদাউসে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর আমাদের জন্যই তো জান্নাতুল ফিরদাউস বানানো হয়েছে, আমাদের জন্যই। এজন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ জানান দিচ্ছেন পৃথিবীর সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহর উপরে আর কোনো ক্ষমতা, ক্ষমতাশীল বা ক্ষমতা আর কারো নাই। প্রিয় হাজিরিনের পরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা ফিদ দুনিয়া। মুফাসসির তাফসীর করেন, দুনিয়াতে রব্বুল আলামিন
তোমাদেরকে দেওয়ার পরে মাউত নামে একটা জিনিস বানাইছেন। আল্লাযী খালাকাল মাউতা, দুনিয়াতে আল্লাহ মাউত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতা ফিল আখিরাহ, আখিরাতের জীবনে আপনার আমার কোনো মাউত হবে না, জান্নাতীদেরও মাউত হবে না, জাহান্নামীদেরও মাউত হবে না। দুনিয়াতেই হলো মৃত্যু, দুনিয়ার মৃত্যু হবে, কিন্তু পরকালে কোনো মৃত্যু নাই, পরকালে খালি জীবন আর জীবন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, পৃথিবীর মুমিন মুসলমানেরা রে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী নয় তোদের জন্য আমি সৃষ্টি করেছি মাউত। মাউত হয়ে গেলে পরকালে চলে যেতে হবে, ওইখানে কোনো মাউত নাই, ওখানে খালি জীবন, হায়াতের জীবন, লং টাইম চলবে, আবাদুল আবাদ, সেখানে আমাদের কোনো মৃত্যু হবে না। এই জন্য রব্বুল আলামিন পৃথিবীবাসীকে পরীক্ষা করার জন্য আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আই লিইখতিবারিকুম, তোমাদের পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য মওত সৃষ্টি করেছি। যদি মওত পৃথিবীতে না হইতো, এই পৃথিবীবাসী একেবারে পশুর জীবন লাভ করতো, ঠিক কিনা বলেন? যদি পৃথিবীতে মৃত্যু না হইতো, যেমন আগেকার দিনের উম্মতেরা বেশি বেশি হায়াত পাইছে, বেশি বেশি লং টাইম তারা পৃথিবীতে জীবন পরিচালনা করেছে। লং টাইম জীবন যাদেরকে আল্লাহ দিয়েছেন, তাদেরকে মহা পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। আল্লাহ বলছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি, যাদেরকে আমি লং টাইম হায়াত দিয়েছি এই পৃথিবীতে, তাদেরকে দুনিয়ার প্রতি অনুরাগী করে দিয়েছি। অর্থাৎ দুনিয়া নিয়ে তারা বেশি ব্যস্ত ছিল, দুনিয়ার সকল রং তামাশা ঢং নিয়ে সব সময় তারা ব্যস্ত ছিল। তারা ভুলে গিয়েছিল তারা তো মরবে না, কারণ এত লম্বা হায়াত নিয়ে আসছে, তাদের তো আর মওত হবে না, এই কথা তারা ভুলে গিয়েছে। কিন্তু আমরা দেখতেছি প্রতিনিয়ত 1 বছরের, 1 দিনের, 1 মাসের বাচ্চারাও মৃত্যুবরণ করতেছে, কিনা কথা বলেন? এই যে মৃত্যুটা, কবি বলেন হযরতে আমের আল আনসারী, তিনি বড় কবি ছিলেন, তিনি বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান ওয়া কাফা বিল ইয়াকিনি গিনা, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ওয়াজ হলো মওতের ওয়াজ। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীর সেরা ওয়াজের নাম কি? মওতের ওয়াজ। কাফা বিল মাউতি ওয়াইজা, জীবন পাল্টে দেওয়ার জন্য একটা ওয়াজই যথেষ্ট, সেটা হলো মওত। মৃত্যুর কথা আপনি স্মরণ করেন, দেখবেন আপনার জীবন কিছুই না, ঠিক কিনা বলেন? জীবনকে আপনি মুহূর্তেই চেঞ্জ করে নিতে পারবেন। সালাত আদায় করতেছেন না, মৃত্যুর কথা একবার ভেবে দেখেন, মৃত্যুর পরে কবরে যাইতে হবে কিনা? কবরে যাওয়া লাগবে আপনাকেই। আজকে বন্ধুদের সাথে মিছে, বন্ধুদের সাথে খেলাধুলায়, আড্ডায় মগ্ন হয়ে আপনি আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছেন, কিন্তু আপনি মরার পরে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু কবরে থাকবে না, আপনাকেই যেতে হবে, আপনাকেই ফেরেশতা এসে বসাবেন। আমার রাসূল বলছেন, ইজা উকবিরাল মাইয়িতু ফাআতানে মালাকানে আসওয়াদানে আজরাকানে, যখন মাইয়িতকে কবরস্থ করা হয়, মাইয়িতকে কবরে দেওয়ার সাথে সাথে 2 জন ফেরেশতা আগমন করেন। সুবহানাল্লাহ পড়েন। মালাকানে আসওয়াদানে, 2 জন ফেরেশতা